নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। শাক অনেক প্রকারের খেয়েছি, খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। শাকের রেসিপি পাতে থাকতে গেলে থালার ভাত কখন পেটে চলে যায় বোঝাও যায় না। তবে চলুন এই শাকের রেসিপিটা বানিয়ে ফেলি। নিয়েছি 300 গ্রাম বাথুয়া শাক, অনেকে একে বেতো শাকও বলে। পরিমাণে বেশিও নিতে পারেন। ভালো করে বেছে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক ডাঁটা শুদ্ধ আছে তাই কেটে নিতে হবে। কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। খুব একটা মোটা বা পাতলা কাটবো না, মিডিয়াম সাইজে কেটে নেব। ঠিক এই রকম কেটে নিতে হবে। সম্পূর্ণ শাক কাটা হয়ে গেছে। 300 গ্রাম শাক আছে দেখে মনেই হচ্ছে না, বাছতে ধুতে মনে হয় যেন অর্ধেক ফেলেই দিলাম। শাককে তুলে নিতে হবে একটা থালাতে। শাকে দেওয়ার জন্য একটা গোটা গাঁট রসুনকে স্লাইসে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কাকে চেরা লাগিয়ে নিয়েছি। ওভেনকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। দেব সরিষার তেল, আপনি সাদা তেল দিয়েও করতে পারেন। গরম তেলে দেব রসুন আর কাঁচা লঙ্কা। তেলের সাথে ভালো করে মিশিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ রসুন আর কাঁচা লঙ্কা হালকা লালচে না হয়ে যায়। এতটাই লালচে করে ভাজতে হবে যেন রসুনের গন্ধটা তেলেও চলে যায়। এর থেকে বেশি ভাজতে গেলে রসুনটা পুড়ে যাবে আর তেল থেকে পুরা গন্ধ বেরোবে। দিতে হবে কুচনো বাথুয়া শাক, দিতে হবে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ পাউডার। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ শাক নিজের জল না ছেড়ে দেয়। একইভাবে নেড়েচেড়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ শাক থেকে বেরিয়ে যাওয়া জলটা শুকিয়ে না যায়, অর্থাৎ 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। শাককে নেড়েচেড়ে যতটা ভালো করে কষাতে হবে ততটা ভালো গন্ধ বেরোবে। পুড়ে যাবার মতো কষাতে হবে না, তার থেকে কমই কষাতে হবে। শাকের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। ভালো করে সেদ্ধ করে নেবার জন্য দেব অল্প পরিমাণে জল। নেড়ে চেড়ে জলের সাথে শাককে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বলক উঠা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন শাকের মধ্যে বলক উঠে গেছে। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। 4 থেকে 5 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দেব। শাকের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। একইভাবে নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ শাকটা পুরোপুরি ভাজা ভাজা না হয়ে যায়। শাকটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে এসছে, কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে। খুন্তিকে কড়াইয়ের তলা পর্যন্ত লাগিয়ে নাড়তে হবে। আরও 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। শাক থেকে খুব ভালো একটা গন্ধ বেরোতে লেগেছে। শাক একদমই ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে। ফ্লেমকে অফ করে ঠান্ডা করে নিয়ে প্লেটিং করে নিতে হবে। আমি শাককে আর কোনো কিছু দিয়ে রান্না করি না, শুধু রসুন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে থাকি। দুর্দান্ত স্বাদ লাগে। এইভাবে একবার আপনারাও রান্না করে খেয়ে দেখুন কতটা দুর্দান্ত লাগে। বাথুয়া শাককে মাড় দিয়ে আর মুগ ডাল দিয়েও রান্না করা হয়। যারা শাক খেতে পছন্দ করেন পাতে থাকতে গেলে নিমিষে 1 থালা ভাত পেটে চলে যায়। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।